সিকিমের ল্যান্ডস্লাইড, একটু বৃষ্টি হলেই সেটা হবে। এইটাই শুরু হয়েছে। আমি রাস্তায় গ্যাংটক থেকে এনজিপি আসার পথে গাড়ি সমেত তিস্তায় চলে গেছে। তো যাই হোক, তিস্তা নদীর জল যখন আমি যাত্রাটা শুরু করি তখন অল্প জল, দুটো নদী একসাথে মিলেই জলটা তৈরি হয়েছে। উপরে বৃষ্টি যখনই দেখবেন কখনো তিস্তার জল উপরে উঠেছে, তার মানে ভাবেন উপরে মারাত্মক বৃষ্টি হচ্ছে। আর মার্চ মাসের অর্ধেক থেকেই সিকিমের যাত্রাটা বন্ধ করে দেওয়া উচিত। আমাদের প্রথমেই টিকিট ছিল, তখন ভোট হয়ে গেল বলে আর পাস পেলাম না, দিয়ে আমরা এই 1 জুন যাত্রা শুরু করেছিলাম। তো যাই হোক, বৃষ্টি খুব জোরে শুরু হয়ে গেছে, তো আরও ভয়ানক হয়ে গেছে। ল্যান্ডস্লাইড হয়েছে, 5 কিলোমিটার মানুষজন দাঁড়িয়ে আছে, একটু একটু গাড়ি যাচ্ছে। সিকিম সরকারের কতগুলো কাজ হচ্ছে যে সন্ধ্যে 7টা থেকে একদম সকাল 7টা অবধি উপরে যত রকমের ট্রাক জিনিসপত্র নিয়ে যেতে হবে তা নিয়ে যেতে হবে। 7টার পরে আর চালাতে পারবে না, কারণ ছোট গাড়িগুলো তখন যাবে। তো এইভাবেই চালাচ্ছে। আর ইনোভা ক্রিস্টা একটা গাড়ি দিয়েছিল, সেটাতে আমাদের ড্রাইভার খুব ওভারটেক করে করে চালাচ্ছিল, মানে মৃত্যু একদম দুয়ারে রেখেছি আমি। যাই হোক, কখনো কখনো গাড়ি লাইট অফ করে দিচ্ছে, কারণ এত ঘন্টা ধরে, যেখানে দুপুর 2:30টায় ঠিক বেরিয়েছি, সেখানে রাত 10টা অবধি একটা গাড়িতে থাকা, যেখানে 3 ঘন্টা লাগে গ্যাংটক থেকে এনজিপি পৌঁছাতে, মারাত্মক অবস্থা। এমনও কাহিনী আছে গাড়ি সামনে দিয়ে বেরিয়ে গিয়ে তিস্তায় পড়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, কিন্তু না সিকিম সরকার এটা কিছু করেছে, না প্রত্যক্ষদর্শীদের কথাও শুনেছে। খুবই মারাত্মক। আর লাচুং থেকে যেটা 0 পয়েন্ট, সেটার ভিডিও আমি পরে আনবো, যে সেখানে বিপদগুলো প্রতি পদক্ষেপ কিরকম। খুব চেষ্টা করছিলাম, ছেলেও ফোন করে করে কাঁদছে যে ফোনটা রাখবে না মা, তুমি একদম ফোন রাখবে না। এই ছোট্ট ল্যান্ডস্লাইড আবার হয়ে গেছে, দিয়ে আমায় দাঁড়াতে হয়েছে। এরকম প্রতি পদক্ষেপ চুপ করে বসে, কোনো মানে মারাত্মক ধৈর্য আপনাদের ধরতে হবে, না চিৎকার করতে পারবেন না কিছু। আপনি যদি মরেও যান, আপনাকে কেউ দেখার নেই, পরের গাড়িটা ঠিক বেরিয়ে আপনার সামনে থেকে চলে যাবে। অধীর অপেক্ষা করছিলাম। কানে ফোন নিয়ে গাড়ি চালানো আর ওভারটেক করা, এই দ্বিতীয় কারণে এই বৃষ্টির সময় মারাত্মক কাহিনী হয়। যাই হোক, চেষ্টা করছিলাম কখন আমি এনজিপি বোঝাবো। আর দাসবাবু তো ভয়ে, কোনো সাউন্ড নেই গলায়। আর বাবার ফোন, আমার বাবু বারবার ফোন করছে, ফোনটা রাখবে না মা, কারণ জানে যে মা বাবা কি সম্মুখীন হয়েছে, মা বাবা ফিরে আসবে নাকি তারও ঠিক নেই। আমরা কোনোদিন জানলে এরকম টিপসে কখনোই যেতাম না। যাই হোক, এনজিপি ভালো মতো পৌঁছে গেছি, ভগবান আছে।